তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে গণতন্ত্রের জন্য ইতিবাচক বলছেন বিভিন্ন দলের রাজনীতিকরা। তারা আশা করছেন বহুদলীয় গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তার সক্রিয় উপস্থিতি। রাজনীতিকদের মতে তার দেশে ফেরা চলমান অস্থিরতা ও বিশৃঙ্খলা কমাতে সহায়ক হতে পারে। তারেক রহমানের প্রত্যাবর্তনে দেশের রাজনীতিতে তৈরি হচ্ছে নতুন বাস্তবতা। তবে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল সামলানো তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনীতিকরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত কথা বলতে অতিথি হিসেবে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। ডক্টর মামুন, আপনাকে স্বাগত ডিবিসি নিউজের নির্বাচিত সংবাদে। শুরুতে যে বিষয়টা আপনার সাথে আলাপ করতে চাই, তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আমরা প্রতিবেদনে দেখানোর চেষ্টা করছিলাম যে একটা পরিবর্তন অবশ্যই আসবে, ইতিবাচক পরিবর্তনের কথা তারা বলছেন। কিন্তু আপনার পর্যবেক্ষণ কি বলে, দীর্ঘদিন পর 17 বছর পর তার এই প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক যে স্থিতিশীলতার আমরা কথা বলছি, সেই স্থিতিশীলতার জায়গায় আসলে কতটা ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন আপনি? দেখুন, আমি প্রথম সরাসরি যে জায়গাটা যেতে চাই যে আমরা একটা দীর্ঘদিন গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছি এবং সেটির উত্তরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। আমি আসলে বিশ্বাস করি যে ওনার যে প্রত্যাবর্তনটা হলো, এবং আমি ব্যক্তিগতভাবে যে রেসপন্স আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি রেসপন্স হচ্ছে। সেক্ষেত্রে আমি মনে করবো যে আমাদের নির্বাচন কেন্দ্রিক অর্থাৎ গণতান্ত্রিক উত্তরণের পথে যে আশঙ্কার কথা আমরা বলছিলাম, যে অনিশ্চয়তার দোলাচলে আমরা ছিলাম, নানা আলোচনা ছিল, আমার ধারণা এটা 25 তারিখের পর অন্যদিকে চলে গেছে এবং এখন আমি নির্বাচন কেন্দ্রিক আর কোনো আশঙ্কা আসলে দেখি না। এটা কেন দেখি না? একটা হচ্ছে যে একটা প্রধান নেতৃত্ব বা প্রধান ক্যারেক্টার থাকতে হয় একটা দেশের নেতৃত্বের জায়গা থেকে, যেটা শেখ হাসিনার পলায়নের কারণে, ধিকৃত হওয়ার কারণে পুরো একটা শূন্যতা সৃষ্টি হয়েছিল। সেটা কিন্তু উনি যদিও অনলাইনে থেকে বা ভার্চুয়ালি যুক্ত থেকে ওনার রোলটা খুব ইফেক্টিভলি প্লে করেছেন, কিন্তু ওনার ফিজিক্যাল প্রেজেন্স যে কি হতে পারে সেটা গত 2-3 দিনে আমরা দেখছি। দ্বিতীয়ত হচ্ছে যে সমমনা রাজনৈতিক দল সহ অন্যান্য যে উঠিত শক্তি আমরা তৌহিদি জনতার নামে দেখেছি, যারা সমমনা রাজনৈতিক দল তারা এক ধরনের কনফিডেন্স পাবে, এবং যাদের অতি উত্থান আমরা দেখেছি বা মজলুম জনতার নামে আমরা প্রথম আলো হামলা দেখেছি, ছায়ানটে হামলা দেখেছি, মেয়েদেরকে লাঞ্ছিত করা দেখেছি, একটা মডারেট বাংলাদেশকে অন্যদিকে নিয়ে যাওয়ার যে প্রয়াসটা দেখেছি, আমার মনে হয় তাদের জন্য একটা একটা মেসেজ যে তারেক রহমান ফিরলে যেটা আমরা আশা করছিলাম তার থেকে অধিক সম্ভাষণ উনি পাচ্ছেন, সেদিকেও একটা মেসেজ দেয়া গেছে। আর সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে যে আপনার আরেকটা ভাইকারাস ইফেক্ট আমরা বলি যে তার এই প্রত্যাবর্তনের ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে ভাইকারাস ইফেক্ট পড়বে পার্টিকুলারলি দুটো জায়গায়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। নির্বাচন কমিশন আর সরকারের মধ্যে সরকার একটা সহায়ক শক্তি পেল, বা সরকার বুঝলো যে প্রধান দলের নেতা ফিরেছেন এবং তাদের সাথে সহযোগিতার মাধ্যমে নির্বাচনের বৈতরণী পার করবেন বা দেশের গণতান্ত্রিক উত্তরণ ঘটাবেন। আর একটি জায়গা হচ্ছে যে নির্বাচন কমিশন, তারাও কিন্তু একটা আকার সঞ্চার তাদের মধ্যে হবে। যদিও উপ বিষয়টি তারপর আমি যুক্ত করতে চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদিও সরকারের একটি অংশ, বাট তাদের মধ্যেও কিন্তু এক ধরনের কনফিডেন্স বিল্ড করবে, যেটা অগস্ট পরবর্তী সময়ে বিলুপ্ত হয়েছিল বলে আমি মনে করি। এই জন্য এটা তার ফেরাটা সব দিক থেকে আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি আসলে এখন বিশ্বাস করি যে জোয়ার আমরা দেখছি যে বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন হবে সবার অংশগ্রহণে, এবং আমাদের যে দীর্ঘদিনের আশা সেই গণতান্ত্রিক উত্তরণে আমরা যাব। নিশ্চয়ই। আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, তার 17 মিনিটের যে বক্তব্য, সেই বক্তব্যে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে তিনি সবাইকে নিয়ে পথ চলতে চান। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক যে পরিস্থিতি বা প্রেক্ষাপট বিবেচনা আমরা বিগত বছরগুলোতে দেখেছি, বিশেষ করে নির্বাচনী বছরগুলো আসলে সবাই বলেন যে আসলে সবাইকে নিয়ে পথ চলা একটা প্রয়াস তাদের থাকে, কিন্তু মাঠের বাস্তবতা প্রেক্ষিতে সেটিকে আসলে সম্ভব হয় বা আদৌ কি সম্ভব হয় বলে মনে করছেন আপনি? দেখুন, উনি ওনার যে বক্তব্যটা একটা জায়গায় আমরা অনেকে বলছি, বাট আবারও আমি উল্লেখ করি যে কারো নাম উনি উল্লেখ করেননি, যে গোষ্ঠী ওনার উপর অত্যাচার করছেন তার কথা বলেননি, কোনো বিষোদগার নেই, দীর্ঘদিন আক্রমণ করছে সেটা উনি কোনো ধরনের বিষোদগার নেই। এটা কিন্তু প্রথম সবার সঙ্গে কাজ করার সূচনা। দুই, উনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান, দেন উই হ্যাভ এ প্ল্যান, কিন্তু সবাইকে নিয়ে ওই প্ল্যানটা উনি বাস্তবায়ন করতে চান। 3 নম্বর হচ্ছে ওনার কিছু কিছু আচরণে যদি আপনি দেখেন, মঞ্চ থেকে চেয়ার সরানো, স্মৃতিসৌধ গিয়ে নামের সংক্ষিপ্ত তালিকা, ওনার পুরো ট্যুরকে প্ল্যানিং, বিমানবন্দরে নেমে মাটিকে নিয়ে যে শপথ, সবকিছু কিন্তু, এবং বাসে করে একজন রাজনৈতিক নেতার, প্রধান রাজনৈতিক চরিত্রের এরকম যাতায়াত, এটাও কিন্তু আমাদের সংস্কৃতিতে নতুন। এগুলো কিন্তু বেশ কিছু ইন্টিমেশন উনি দিচ্ছেন যে যেখানে গুণগত পরিবর্তন আসবে বলে আমরা আশা করি।
দুটো জায়গায় আমি দেখি চ্যালেঞ্জটা। একটা হচ্ছে যে এখন যে একটা ডানপন্থীর উত্থান আমরা দেখছি, যেটা মডারেট বাংলাদেশের জন্য ক্ষতিকর, এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসলে কি হতে পারে তার স্বরূপও কিন্তু ইতিমধ্যে উন্মোচিত হয়েছে ভাঙচুরের মাধ্যমে, বিষোদাগারের মাধ্যমে, আক্রমণের মাধ্যমে। সেটা কিন্তু এখন তাদেরও রিয়েলাইজেশন হবে যে তারেক রহমান যে ডাক দিলেন সেই ডাকে সাড়া দেয়, এটা একটা দিক। আর একটা হচ্ছে যে উনার এই বাস্তবায়নের ক্ষেত্রে, প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে বা ইনক্লুসিভ রাজনীতির ক্ষেত্রে বড় একটা ফ্যাক্টর কিন্তু ওনার পার্টি। অর্থাৎ উনি যখন নমিনেশন গুলো দিচ্ছেন বিভিন্ন জায়গায়, বৃহত্তর স্বার্থের কারণে তাদেরকে মেনে নিতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে 5ই আগস্টের পরে কিন্তু বিএনপির যদিও একটা ক্ষুদ্র অংশ, যদিও বিএনপি ব্যবস্থা গ্রহণ করেছে, কিন্তু তাদের আচরণ কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে। তারেক রহমান যখন ফিজিক্যালি উপস্থিত হয়েছেন, বিএনপির নেতা এবং নেত্রী যারা আছেন, কর্মী যারা আছেন, তাদেরকে কিন্তু তাদের আচরণ আরো পরিশীলিত করতে হবে। তারেক রহমান যে আই হ্যাভ এ প্ল্যান বা হি হ্যাজ এ প্ল্যান, সেটা বাস্তবায়ন করার জন্য তাদেরও কিন্তু যে ছোটখাটো ভুলভ্রান্তি গুলো আছে সেটা পরিবর্তন করতে হবে বা সেটা সংশোধন করতে হবে। কারণ তারেক রহমানের অ্যাবসেন্স একটা বিষয় ছিল, উনি যখন প্রেজেন্ট তাদের যে কোনো কর্মকাণ্ড, তার যে উদ্যোগ, তার যে ইমেজ, এই যে রাজস্বিক ফেরা, সেটিকে কিন্তু প্রশ্নবিদ্ধ করবে। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ মামুন আমাদেরকে নির্বাচিত সংবাদ এসে আপনার পর্যবেক্ষণ তুলে ধরার জন্য।